খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট না নিয়ে সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে। আর দেখো, মেলাতে ঢুকেই দেখতে পাচ্ছি এরকম সুন্দর সুন্দর বোতলের মধ্যে এই যে লাইটিংগুলো, এগুলো না বেশ ভালো দেখতে লাগে, তবে কোনো সময় কেনা হয়ে ওঠেনি, দেখি কোনো একদিন কিনবো। আজকে মেলাতে কিন্তু আমি, হাজবেন্ড আর শুধু ছেলে আসিনি, আজকে আরেকজনও আমাদের সাথে এসছে, আমার মা। তো প্রতি বছরই মেলাতে, মানে এই রাসের মেলা, যে কোনো একটু মেলা হলেই মাকে সাথে করে একদিন না একদিন আনবো। তো হাজবেন্ড মাকে বলল যে চলো, ফোন করেছিল, তো বলল যে চলো একদিন মেলা থেকে ঘুরে আসি। তো মা আজকেই এসছে, মানে মাকে বলা হয়েছে তুমি আজকেই আসো, তার কারণ কি বলো তো, কিছুদিনের মধ্যে না মেলাগুলো সব উঠে যাবে, সেই জন্য মেলাতে চলে এসেছি। তো মা মেয়ের একটুখানি সুন্দর মুহূর্ত তোমাদের সামনে একটু ক্যাপচার করলাম, নিজেও একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। আর রাসমাট মানেই তো গাছের রাজ্য বলতে পারো, চারিদিকে গাছের নার্সারিতে ভরা। আর এখন যেহেতু মেলা চলছে, সেই জন্য দুদিকে রয়েছে সুন্দর সুন্দর লোভনীয় খাবার, যেগুলো ছাড়া মেলা একদমই কিন্তু মানায় না। তো আজকে তোমাদের কিন্তু পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। একদিন দেখালাম মেলা তো বসেইনি, একদিন দেখালাম জিলাপি নিয়ে চলে এসেছি, আর আজকে পুরো মেলা দেখাবো, একদম মেলা বসে গেছে। তোমাদের একটুখানি দেখিয়েছিলাম হাজবেন্ড যখন ওই ছেলেকে নিয়ে ভিডিও, মানে মেলাতে এসেছিল তখন, তবে আজকে আমিও সাথে এসেছি, একদম আমিও দেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই দেখো, মেলাতে ঢুকে এই যে মুখোশগুলো না, এগুলো বেশ ভালো লাগে। তবে ছেলে এখন আর মুখোশ কেনার কোনো বায়না নেই, তার কারণ কি বলতো, অনেকগুলো মুখোশ কিনে আর এখন ওর মুখোশের প্রতি কোনো আগ্রহ নেই। চারিদিকে লোভনীয় জিনিস পেরিয়ে এখন ছেলে চলে এসেছে ওর নিজের যে পছন্দের জিনিস সেটা করতে। তো এই যে গাড়িগুলো, এগুলো চড়তেও খুব ভালোবাসে। তো দেখো, এখানে বসাতে না বসাতে একদম এক গাল হাসি নিয়ে নিয়েছে। তো ও একটুখানি তো গাড়িটা চড়ে নিক, আর আমি তো ইন্ট্রোটা দিতে ভুলেই গেছি। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি খুব ভালো আছি। তো চলো, আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা। আজকে হলো শুক্রবার, এখন বাজে কিন্তু 5টা। তো একটু সন্ধে হয়েই গেছে, এখন শীতের সন্ধে, তো শীতের সন্ধে খুব তাড়াতাড়ি হয়, 4টে না বাজতে মনে হয় যেন চারিদিকটাতে অন্ধকার। আর এখন ওই 4:45 কি 5টা এরকমই হবে। ছেলে ওদিকে ওই যে গাড়িগুলো চড়ছিল, আর তার মাঝে আমি আর মা চলে এসেছিলাম ফুচকা খেতে। তো একদম ঝাল করে ফুচকাটাকে মাখাতে বলেছিলাম, দেখো ঝালেতে বাবা গো মা গো করছি। তো এখন ছেলে কিন্তু ওর গাড়ি থেকে নেমে গেছে। তো হাজব্যান্ড এসে আবার দেখলাম যে একটুখানি ভিডিও করেছে, ওর কাছেই ফোনটা ছিল, আমি যেহেতু ফুচকা খাবো তো ওই জন্য ফোনটা ওর কাছে রেখে এসেছিলাম। তো দেখো, এই যে পুরো মাঠটা জুড়ে বেশ মেলা বসে, আর দেখতে খুব ভালো লাগে জানো তো। এই মেলাটাতে না আমার মনে হয় যে এখনো পর্যন্ত অতটা আর্টিফিশিয়াল হয়নি, আর্টিফিশিয়াল মেলা আছে জানো তো, তোমাদেরকে আজকেই নিয়ে যাব। আমার ঠিক মনে হয় যে এটার মধ্যে সেই পুরানো একটুখানি মেলার ছাপ আছে কিন্তু এখনো পর্যন্ত। তবে অনেক মেলায় দেখেছি অনেক সাজানো গোছানো, মানে একদম ছিমছাম, কিন্তু এই মেলাটা আমার মনে হয় সেই ছোটোবেলাটা ফিরে পাই। তো সেই জন্য এই রাসমাটির যে কোনো মেলাতে আসতে আমার খুব ভালো লাগে। তো সেই ছোটোবেলাতে যেমন স্বাদ পেতাম মেলাতে ঘোরার স্বাদ বলো, বা মেলাতে ঘোরার যে আনন্দ, সেটা আমি এই মেলাতেই এসেই পাই, মানে রাসমাটের যে কোনো মেলাতে এসেই পাই। ওই জন্য আমার খুব ভালো লাগে। আর হাজব্যান্ডও তো এই মেলাটাতে আসে, তার কারণ ছোটো থেকেও এখানেই তো বড় হয়েছে, ও তো আগে সবসময় আসতো, তবে আমি আসতাম, খুব একটা আসতাম না। মা যখন সময় পেত, যখন নিয়ে আসতো তখনই আসতাম। আর এখন এই যে মেলাতে এই যে ব্যাগগুলো বসে না, বেশ দেখতে ভালো লাগে। এখন শুধু মেলাতে বলে না, এই যে বৃহস্পতিবার করে যে তোমাদের একবার দেখিয়েছিলাম না, বৃহস্পতিবার করে রাস্তার দুদিকে যে দোকানগুলো বসে, সেখানেও না খুব সুন্দর সুন্দর ব্যাগ নিয়ে বসে। তো আমি ওখান থেকেও একটা ব্যাগ কিনেছিলাম, আমাদেরকে দেখিয়েছিলাম কোনো একটা ভিডিওতে, বেশ ভালো লাগে।
আর মেলা মানে কি বলো তো, চারিদিকে শুধু দোকান দোকান আর দোকান, কোথাও 5 টাকার সেল, কোথাও 10 টাকার, কোথাও 15 টাকার। এখন তো আর দেখা যায় না এইগুলো, তবে এই মেলাতে কিন্তু 5 টাকা থেকে 15 টাকার সব সেল পাওয়া যায়। তো চলো তোমাদেরকে তো রাসমেলা দেখাচ্ছি, রাসমঞ্চটা একবার দেখাই। তবে যেদিনকে পুজো ছিল সেই দিন যদি আসতাম তাহলে কিন্তু এখানে ঠাকুরের মূর্তিও তোমাদেরকে দেখাতে পারতাম। তবে এখন এই রাসমঞ্চটা আছে, বেশ ভালো লাগে দেখতে, ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে দেখো কত বাচ্চাদের রাইডসগুলো আছে, নাগরদোলা আছে, এগুলোকে কি মিকি মাউস বলে। এখন না ছেলের এই মিকি মাউস চড়ার খুব বায়না হয়েছে, কিন্তু কি বলতো, ও এতটাই ছোট, ও কিন্তু এই মিকি মাউসে একা একা উঠতেই পারবে না। আর এই যে এটাকে কি ড্রাগন ট্রেন না কি বলে, তো যাই হোক এই ট্রেনটাও চড়ার বায়না হয়েছে। তবে কি বলতো, আমি আমার হাজব্যান্ড না দুজনেই কিন্তু এই সমস্ত রাইডসগুলোতে একদমই উঠতে পারি না, প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায়। কিন্তু ওকে আর কে বোঝাবে বলো, আর মাও তো উঠতে পারবে না, সেই নিয়ে এখন ওর চলেছে কত কথা, কত যে হাজারো কথা বলছে, কি বলবো তোমাদের। যদি না মিউজিক বাজতো তাহলে তোমাদেরকে কথাগুলো শোনাতে পারতাম। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে নিয়ে যখন চলে যাওয়া হচ্ছিল বাড়ির দিকে, তখন বলল যে তাহলে আমি একটুখানি বন্দুকে দিয়ে গুলি ফাটাবো। তো যাই হোক, সরি, বেলুন ফাটাবো। তো এখানে এখন বন্দুক দিয়ে বাপ ছেলেতে বেলুন ফাটাচ্ছে। তো 10 টাকায় 5টা কিন্তু গুলি এখানে পাওয়া যাবে। কি ভাবছো? একটু দেখে মনে হচ্ছে যে ঝাঁ চকচকে একটা মেলাতে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে বারুইপুরের মিলন মেলা। তো রবীন্দ্র ভবনের উল্টো দিকে কিন্তু এই মেলাটা নিউ ইন্ডিয়ান মার্টে হয়। তো এই মেলাটা অনেক দিন ধরেই বসেছে, তবে ছেলের পরীক্ষা ছিল বলে আর আসা হয়নি। আর এই মেলাটাতে ভাবলাম যে যেদিনকে মা আসবে সেদিনই একেবারে আসবো, সেই জন্য আর আসা হয়ে ওঠেনি। 10 টাকা করে টিকিট নেয় এখানে ঢোকার জন্য। আর তো 10 টাকা করে টিকিট কেটে আমরা চলে এসেছি এই মেলাতে। আর মেলাতে ঢুকেই যেখানে চোখটা বেশি আমার চলে যায় সেটা হচ্ছে দুলের দোকানে। তো 30 টাকা করে দুলের সেলের ওখানে দেখলাম যে কেমন টাইপের দুল আছে, তো কয়েকটা দুল পছন্দ করে এসে চলো তোমাদের একটুখানি মেলাটা ঘুরিয়ে দেখাই, বুঝলে তো। এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কি না আছে এখানে সব রকমের জিনিস তোমরা পাবে। ব্যাগ, জামা কাপড়, চাদর, বেড কভার, তারপরে বিভিন্ন জিনিস তোমাদের সংসারের জিনিস, বাচ্চাদের খেলনা, আচার, বিভিন্ন ধরনের পিঠে পুলি, সমস্ত কিছু, এমনকি সোফা, খাট, আলমারি সব কিছু পাওয়া যায় এই মেলাতে। তো দেখো কি সুন্দর সুন্দর মেয়েদের কুর্তিগুলো ঝুলছে, বেশ ভালো লাগছে না? চোখ তো যাচ্ছেই। তো চোখ যাচ্ছে যেদিকেই সেদিকেই তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটা নিয়ে ছুটে যাচ্ছি। তো এই দিকে দেখো কি সুন্দর সুন্দর এই যে পাজামাগুলো, বেশ সুন্দর আর একদম সফট, বুঝলে তো, শীতের জন্য একদম পারফেক্ট। তো চলো আর বক বক করতে পারছি না, চারিদিকে এত প্রচণ্ড দোকান। তো আমি একটুখানি জিনিসগুলো দেখি আর তোমরাও সেই সাথে দেখো। বেশি বক বক করলে না তোমাদেরও দেখাতে ব্যাঘাত ঘটবে আর আমারও দেখতে সমস্যা হবে। তো দেখো এখানে বসেছে আচারের দোকান, আর এখানে যে কত রকমের আচার আছে কি বলবো, টক, ঝাল, মিষ্টি, আবার 3 রকমের ফ্লেভার যদি একসাথে চাও সেই আচারও আছে। কাসুন্দির সমস্ত রকমের আচার আছে, এমনকি সমস্ত রকমের পাঁপড়, হজমি, সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। আর এখানে থেকে একটুখানি আচারও নিয়ে নেবো। হাজব্যান্ড বললো যে নেওয়া হোক তাহলে একটুখানি আচার। আমি বললাম যে ঠিক আছে চলো। তো দুজনে মিলে ঠিক করলাম যে তেঁতুলের আচার নেব। আর তেঁতুলের আচারেরও আবার 2-3 রকমের আছে জানো তো, একটাতে একটু ঝাল বেশি, একটাতে একটু টক আর মিষ্টি, আবার একটাতে একটুখানি ওই যে তেল তেল টাইপের একটু আচারটা। তো এখানে সব রকম ঠিক করে আমরা একটুখানি টক ঝাল যেটা আছে, টক ঝাল মিষ্টি, ওই আচারটা ঠিকঠাক করে তো ওই আচারটা কিন্তু নিলাম। এখানে কিন্তু তোমাকে আলাদা আলাদা চামচে করে টেস্ট করতে দেয়, বেশ ভালো লাগে।
মানে কোনো এক চামচ নিয়ে নয়, আলাদা আলাদা যেসব আইসক্রিম খাওয়ার যে চামচগুলো আছে ওগুলো নিয়ে তোমাকে প্রত্যেকটাতে অল্প অল্প করে লাগিয়ে একটুখানি ফ্লেভার তোমাকে টেস্ট করতে দেবে যে কেমন হয়েছে না হয়েছে। তো ওখান থেকে নিলাম 50 আচারের দাম নিল 50 টাকা। 100 আচার নিলে বলছিল কৌটোতে দেবে, তবে 100 আচার নিইনি, 100 আচারের দাম হচ্ছে 100 টাকা। তো চলো, এইদিকে না বিভিন্ন ধরনের রাইডসগুলো আছে, এখানে বাচ্চাদের এইসব লম্পঝম্প করে এইসব আছে, তারপরে ওদিকেও অনেকগুলো রাইডস আছে। তো চলো তোমরা একটুখানি দেখো। এখানে ছেলের জন্য আবার একটা চশমাও নেওয়া হলো। হাজব্যান্ড নাকি প্রথমে দেখেই এই হোয়াইট কালারের চশমাটা ছেলের জন্য সিলেক্ট করে রেখেই গিয়েছিল। তো এসে ছেলেকে দেখাতে ছেলেরও বেশ পছন্দ হলো, আর সত্যি কথা বলতে ওকে পরে না দারুণ লাগছিল। এখানে বাড়িতে চলে এসেছি, আর নিজের জন্য যে দুল দুটো কিনেছি সেটা একটু তোমাদেরকে দেখাই। 30 টাকা করে সেল থেকেই কিন্তু কিনেছি, 30 টাকা যে দুলের দোকানটা দেখাচ্ছিলাম ওখান থেকে না এই দুলটা, আমার আগের যে দুলটা ওটা খুব পছন্দ হয়েছিল। তারপরে হাজব্যান্ডকে ডেকে আবার দেখালাম, ও বললো যে ঠিকঠাক আছে। আর এই দুলটা ওকে আমি দেখালাম যে ও যে কেমন হয়েছে, ও বললো ঠিকঠাকই আছে। তো দুজনে মিলে চয়েস করে দুটো দুল আমার জন্য কিনে নিয়েছি। আর আসার পথে কিন্তু এই টেস্ট অ্যান্ড বাইট থেকে 2-3টে পেস্ট্রি নেওয়া হয়েছে, ওটার মধ্যে হ্যাঁ 3টেই নেওয়া হলো। প্রথমে 2টো নেওয়া হবে ভাবছিল, তারপরে 3টেই নিল। হাজব্যান্ড বলল যে 3টেই নিয়ে নাও। তো মা না এই কেকগুলো খেতেও খুব ভালোবাসে, বুঝলে তো, ওই জন্য মা যখনই আসে আমার হাজব্যান্ড চেষ্টা করে আমার মার পছন্দের জিনিসগুলো কিন্তু খাওয়াতে। ও যেমন মানে আমার শাশুড়ি মায়ের মানে পছন্দগুলোকেও সবসময় চেষ্টা করে যে ধরো বয়স হয়ে গেছে তার সামনে আনার জন্য, সেই রকমই আমার মার প্রতিও দায়িত্বগুলো বা আমার বাড়ির প্রতি যে সমস্ত দায়িত্ব সেগুলোও কিন্তু ওর মতো করে নিজের মতো করে কিন্তু কর্তব্য দায়িত্ব সেগুলো পালন করে। কারোর হয়তো ভালো লাগে, কারোর ভালো লাগে না, সেটা যাদের যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যার যেটা দায়িত্ব সে তার সেটা পালন করবে, বা সে তার দিক থেকে 100% দিয়ে সেইগুলো পালন করলো তাহলেই ঠিক আছে। এবার সে কে অপছন্দ করলো বা কে পছন্দ করলো সেটা তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে দেখো আমি একটুখানি পেস্ট্রিটা বের করে নিলাম। ওখান থেকে হোয়াইট ফরেস্ট যেটা আছে ওটা ছেলে চয়েস করেছে, তো ওটা ছেলেকে দিলাম। তো বললাম যে ওটা খাবে বলছিল বলে আমি আবার অর্ধেকটা দিলাম, তার কারণ অনেকটা বড় জানো তো। তো ওটা খাওয়া হয়ে গেছে, তারপর একটু রেস্ট নিয়ে এখন মেলা থেকে যে জিলাপিটা এনেছি সেটাও একটুখানি সবাই মিলে খেয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আগে সবার জন্য চা করব, তারপর জিলাপিগুলো খাবো। তবে কি বলো তো, এই জিলাপিটা না একটু নরম হয়ে গেছে। অন্যান্য বারে যখন জিলাপি আনি বেশ গরম থাকে, তবে এবারে কিন্তু জিলাপিটা একটু গরমটা হালকা আছে। তবে গরমটা হালকা আছে বলতে মনে হয় কি বলো তো, যে অন্যান্য যে জিলাপিগুলো রসে থেকে তুলছে না তার জন্য গরমটা হয়েছে, কিন্তু জিলাপিটা এতটাই নরম না কি বলবো, একদম বাজে হয়ে গেছে জিলাপিগুলো। তো 2-3টে জিলাপি না একদম নষ্ট হয়ে গেছে, মানে একদম রস ঢোকেনি এরকম হয়েছে। তো এখানে মাকেও ডাকলাম, মা একটু টিভি দেখছিল, শাশুড়ি মা তো একদম জিলাপিগুলো নিয়েই তরতর করে চলে গেল। সন্ধেবেলা টিভি ছাড়া উনি তো থাকতেই পারবে না, এরকম মনে হয় অনেকের বাড়িতেই হয় যে সন্ধেবেলা টিভি ছাড়া বাড়ির অনেকেই কিন্তু থাকতে পারে না, সিরিয়ালে ডুবে যায়।
তবে যাই হোক, আমার এখনও পর্যন্ত সিরিয়ালের নেশা নেই যে সন্ধেবেলা হলেই টিভি দেখবো, সেই নেশাটা আমার নেই, থ্যাংক গড। তো যাই হোক, এখানে চলো এখন চা করেছি। তবে কি বলো তো, 1 কাপ দেখছো তো, 1 কাপই করেছি, শুধু হাজব্যান্ডের জন্যই চা করলাম। মা বললো যে মা একটুও চা খাবে না, তার কারণ মাকে বললাম যে তুমি করো, ওই কেকগুলোকে এবার খাবে। তার কারণ কি বলো তো, এরপরে তো আবার রাতের খাবার খেতে হবে বলো, এখন এটা ওটা সেটা করতে না প্রায় 9টা বাজে। এখন যদি চা খায়, তারপরে যদি আবার কেক খায়, তখন রাতের খাবারটাই বা কখন খাবে? তো সেই জন্য মাকে আর চা দিইনি। মা বললো আমি এমনিও চা খাবো না। তো যাই হোক, এখানে দেখো 3 রকমের কেক অল্প অল্প করে কিন্তু কেটে নিয়েছি ছুরি দিয়ে। তো এইটা এখানে 3 রকমেরই কেক আছে। তো এটা চলো মাকে দিয়ে আসি, তারপরে এসে শাশুড়ি মাকে দেবো, আর তারপরে একটু ছেলেকে দেবো, আমি আর হাজব্যান্ডও খাবো। তবে হাজব্যান্ড একটু অল্প খায়, তার কারণে ওর হচ্ছে গ্যাসের সমস্যা বলে এই সব জিনিসগুলো ও অতটা খায় না, ও একটু অ্যাভয়েড করে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো চলো, এটা হচ্ছে শাশুড়ি মাকে দিয়ে আসি, আর তারপরে ছেলের জন্য নেব। তো এখানে শাশুড়ি মাকেও কিন্তু 3 রকমের কেক অল্প অল্প করে একটু একটু করে দিলাম। তো চলো, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহিত করে। দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।